আমি এই গ্রামের রাজা, এরা সবাই আমার প্রজা। সকালে পানি পর্যন্ত খাই নাই, পানি খাওয়া দরকার ছিল অন্তত। বাঙ্কু ভাইয়া, বাঙ্কু ভাইয়া, বাঙ্কু ভাইয়া। 2000 years later. আমার গাড়ির ধুলা বালির মধ্যে কোথায় যে পড়ে আছে আল্লাহ। তো যাচ্ছি আমরা কংলাক পাহাড়ের দিকে, একটু হেঁটে হেঁটে আমরা চলে যাব। আমাদের মধ্যে অনেকেই কংলাক পাহাড়কে বলতেছে কঙ্কাল পাহাড়, কংলাক পাহাড়কে বলতেছে কঙ্কাল পাহাড়। এখানে আমাদের বাস নিব, সেখান থেকে আমরা একটু উপরের দিকে যাব। বাস কত করে এখন? 20 টাকা। দেখেন এখানেও এখন রিসোর্ট হয়ে গেছে। আজ থেকে 3-4 বছর আগে যখন আসছিলাম তখন এখানে রিসোর্ট ছিল না, কিচ্ছু ছিল না। চলেন আর একটু আছে, আর অল্প উঠলেই আমরা কংলাক পাহাড়ের উপরে উঠে যাব। সকালে পানি পর্যন্ত খাই নাই, পানি খাওয়া দরকার ছিল অন্তত। আমরা চলে আসলাম হচ্ছে পাহাড়ের ঠিক মাঝামাঝিতে। একটা পানির বোতল নিলাম 40 টাকা দিয়ে। 30 টাকার পানির বোতল 40 টাকা, 10 টাকা বেশি, এটা কোনো বিষয় না, কারণ এটা হচ্ছে অনেক উপরে। এখানেও অনেক রিসোর্ট হয়ে গেছে, এগুলো আগে ছিল না। এখানে কিছু ফ্রুটও আছে, কলা আছে, পেঁপে আছে, তেঁতুল আছে, তেঁতুল এদিকেও রিসোর্ট আছে। যাই হোক আমরা এখন উপরের দিকে চলে যাবো ভাই। এইদিকে আমাদেরকে আরো উপরে উঠতে হবে। তো পাহাড়ের একদম চূড়ায় উঠে নেই এখনো, আরো কিছুটা পথ বাকি আছে। এখানে একটা দোকান, এটা হচ্ছে ওদের লোকালদের রাস্তা, যাওয়া আসার রাস্তা। রিসোর্টও আছে এখানে কংলাক পাহাড়ে। স্বাগতম। ওরা কি কিনতেছে এখান থেকে? কলা নিচ্ছে। কলা কিতনা রুপিয়া ভাইজান? এখানে কলা আছে, বাঁশের চা পাওয়া যায়, বাদাম। এগুলো তেঁতুল মনে হয় না? তেঁতুল এগুলো মনে হয় পাকা তেঁতুল না? এগুলো পাকা তেঁতুল। এই যে কলা। এবং আজকের ওয়েদারটা একদম চমৎকার বলা যায়, কারণ এখনো পর্যন্ত রোদ উঠে নাই। রোদ উঠলে আমাদের কিন্তু অবস্থা খারাপ হইতো, গরম লাগতো অনেক বেশি, ঘামে যেতাম আমরা। ওয়েদারও আমাদের সাথে সাপোর্ট দিচ্ছে আমাদেরকে। ভাইয়া 360 ভিডিওতে কে আছে? তো আমরা একদম চূড়ায় চলে আসছি। এটা হচ্ছে সেই চূড়া। ও দাদা, এটা আমার জন্ম দেশের পাহাড়। তো এখানে একটা 360 বুথ বসানো হয়েছে। ভিডিও তো করতেই হবে তাই না? হ্যাঁ, একটা ভিডিও 50 টাকা। দাদা শুনুন না, এদিকে সব কুয়াশা আর কুয়াশা, মেঘ দেখতে এসে কুয়াশা। আমরা আসলাম হচ্ছে ওখান থেকে, এই যে এখানে পার্কিং দেখা যাচ্ছে, এখান থেকে আসলাম। অবশেষে চলে আসলাম না? ইয়েস, অবশেষে চলে আসলাম কংলাক পাহাড়ের উপরে। কঙ্কাল পাহাড় অনেকে কয়ে, কঙ্কাল পাহাড় বলা যাবে না। না বলা যাবে না। কংলাক পাহাড়ে চলে আসলাম অবশেষে। পিছনে মনে হচ্ছে আমরা কাশ্মীরে আছি, এমন একটা অবস্থা। এই যে পিছন দেখেন কিন্তু কুয়াশা। আমি চালু করি। আচ্ছা আপনি চালু করলে আমাকে একটু বলেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অবশেষে চলে আসলাম আবারও সাজেক। আমি কে দিকে ঘুরবো আমি বুঝতেছি না। আচ্ছা আমি দাঁড়াবো। আচ্ছা, এটা হচ্ছে সাজেকের কংলাক পাহাড়। এখানে আসছিলাম ঠিক 3 থেকে 4 বছর আগে। এরপরে দ্বিতীয়বারের মতো এখানে আসা। এরপরে সাজেক আসলে অনেকবার আসছি, কিন্তু কংলাক পাহাড়ে বারবার ওঠা হয় নাই। হয়তো সাজেকের ভিউ দেখে চলে গেছি। সো এখানে 360 বুথের ব্যবস্থা করা হয়েছে, জিনিসটা খুব সুন্দর। আমাদের ট্যুরিস্ট সেক্টর আসলে ডেভেলপ করতেছে। এগুলো চায়নাতে পাওয়া যায় সচরাচর, আপনার এই নেপালে পাওয়া যায়, শ্রীলঙ্কায় আমি দেখছি, তারপরে আপনার মালয়েশিয়াতে দেখছি। বাট বাংলাদেশে এখানেও তারা করছে। কংলাক পাহাড়ে সাজেকে যারা আসবেন ট্রাই করতে পারেন। তো আমি তো নাচানাচি করতে পারি না, বাট আমি নাচানাচি করার মানুষও না, কিন্তু আমি আমার মতো করে জিনিসটা এক্সপ্লেন করলাম। এই পাশে সুন্দর ভিউ, আর এখানে 360 বুথ। এখানে এসে আসতে অনেকে ভয় পাচ্ছে। আশা করি যারা ব্যবস্থা করছে তারা আশা করি সিকিউরিটিটা এনশিওর করছে, আসতে পারবেন, তেমন একটা সমস্যা হবে না। এটা ভেঙে পড়বে বলে মনে হচ্ছে না। তো এটা দেখে ভালো লাগতেছে যে আমাদের ট্যুরিস্ট প্লেস গুলাতে খুব সুন্দর সুন্দর কিছু অ্যাক্টিভিটি বা কিছু ব্যবস্থা করা হচ্ছে মানুষদের জন্য। এটা আসলে খুব ভালো। পার পার্সন ভিডিও, আপনার ফোন দিয়ে আপনি ভিডিও করবেন, এটা হচ্ছে মাত্র 50 টাকা। আমার কাছে খুবই রিজনেবল মনে হয়েছে 50 টাকা দিয়ে, কারণ এটা ব্যাটারি দিয়ে চলতেছে, একজন মানুষ এটার সাথে আছে। 50 টাকা আমার মনে হয় একদম রিজনেবল প্রাইস। যারা আসবেন ট্রাই করতে পারেন। ধন্যবাদ সবাইকে। হয়ে গেছে মনে হয় না? বাঙ্কু ভাইয়া, বাঙ্কু ভাইয়া, বাঙ্কু ভাইয়া। আমরা এখন তেঁতুলের চা খাবো। এই দোকানে বসে আছি, দোকানটাতে তেঁতুলের চা পাওয়া যায়। দাদা কেমন আছো? তেঁতুলের চা কোথায় বানানো হচ্ছে? এখনো বানানো হয় না, বানানো হবে। ওকে, এখান থেকে বসার ব্যবস্থা আছে। এখান থেকে একটু ভিউটা আপনাদেরকে দেখাবো। ওই যে টপ থেকে আস্তে আস্তে নিচের দিকে নামতেছি, আর এই যে কিরকম কত উপরে আমরা দেখেন। এখানে ফ্রুটও আছে, পেঁপে আছে, আনারসও আছে, রং চা আছে, দুধ চাও আছে। তবে এখানে প্রাইসটা একটু বাড়তে হবে, আপনাদেরকে এটা মেনে নিতে হবে। এটা অনেক কষ্ট করে এই জিনিসগুলা নিয়ে এখানে আসে, আবার দোকান বন্ধ করে এখান থেকে নিয়ে যেতে হয়। সো এটা একটু আপনারা স্যাক্রিফাইস করবেন। জিনিসের প্রাইস যে এটা বেশি হচ্ছে, পাহাড়ের আসলে অনেক উপরে, আমরা নিজেরাই উঠতে কষ্ট হচ্ছে, সেখানে এই জিনিসগুলো নিয়ে ওনারা এখানে দোকান খোলে, দোকান বন্ধ করে। তো এটা হচ্ছে আমাদের সাজেকের সেই ভাইরাল তেঁতুলের চা। তেঁতুল মনে হয় এটাতে না? তেঁতুলের চা খাবো। তেঁতুলের চা মনে হয় 30 টাকা মনে হয় না? 20 টাকা, অনেক কম। এই বাসার চা কে অর্ডার দিছে? আচ্ছা আপনারা বাসার চা অর্ডার দিছেন? ও, আর ভাইদের সাথে একটু পরিচয় হই নাই। আপনার নাম? সজীব ভাই। আপনি? আমার নাম জামির হোসেন। জামির। আপনি? রোমান ভাই। আপনারা কয়টা বাইক নিয়ে আসছেন? একটা বাইকে? একটাই, মানে আছে অনেকগুলা। আচ্ছা, বাকিরা কোথায়?
আচ্ছা ভৈরব থেকে আসছেন, ভৈরব জেলা না বিভাগ? ভৈরব আমরা বিভাগ চাই। কিছুদিন আগে একটা ভাইরাল হয়েছিল না, ভৈরব জেলা চাই বললো না, ভৈরব মনে হয় উপজেলা এবং টানা। ভালো লাগলো বাঙ্কু ভাইয়া। এটা হচ্ছে আমাদের তেঁতুলের চা, নর্মাল চায়ের মতো, রং চায়ের মতো, জাস্ট তেঁতুলের একটা ফ্লেভার আছে। তো আমরা এখন এক্সিট হয়ে যাব কংলাক পাহাড় থেকে। সবাই একটু হাই দিয়ে দেন তো ক্যামেরায়। ওরে বাপরে কতগুলো মানুষ দেখেন। সব ভালোবাসার মানুষ ভাই। তো আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই আপনারা 2 মিলিয়ন করে দিবেন। রাজশাহী, নওগাঁ, কে কে হাত তুলেন তো। ওরে বাপরে, রাজশাহী বাসী এখন কোথায়? ওরে ভাই সুন্দর হয়েছে। ও, কে প্রথমবারের মতো আসছেন? কে প্রথমবার হাত তুলেন তো। ওরে বাপরে, প্রথমবারে এসে আপনার সাথে দেখা ভাই। থ্যাংক ইউ ভাই চলে যাচ্ছি, চলেন। উপরে যাচ্ছেন, এটা দিয়ে যান, এটা দিয়ে খুদাই উপরে উঠবেন, এটা দিয়ে ইজি। ওকে ব্রাদার, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। এইটা আমরা এক্সিট হয়ে যাব। আমি পঞ্চগড় থেকে। পঞ্চগড়ের কোথায় তোমার বাড়ি গো? জন্মদেশের এক ভদ্রলোকের সাথে দেখা। জন্মদেশের মানুষ কেমনে হইলাম? আপনার তো জন্মদেশ চট্টগ্রাম। তো এখানে অনেকেই ময়লা ফেলছে, প্লাস্টিক ফেলছে, এগুলো এখানে ফেলবেন না, দেখেন খারাপ লাগতেছে। ভাই ভালো আছেন ভাই? রিসোর্ট কি চেক আউট করতেছেন? এত দূরে রিসোর্ট নিছেন ভিউ দেখার জন্য? ভাই মানুষ ভিউ দেখার জন্য এখানে রিসোর্ট নেই। এখান থেকে বের হওয়া আবার বাজারের দিকে যাওয়া কঠিন না? এখানেও রিসোর্ট হয়েছে। তো আমাকে ক্যামেরাটা বন্ধ করে দিতে দেখাইছি মোটামুটি। এখানে ভাই সিঁড়ি হয়ে যাচ্ছে না? সিঁড়ি হলে সুবিধা হয়ে যাবে। আমরা এক রাস্তা দিয়ে গেলাম, এই যে এই রাস্তা দিয়ে আমরা উঠছিলাম, আর আমরা এই রাস্তা দিয়ে নামলাম। এখানে একটা রিসোর্ট আছে। ভাই এই রিসোর্টের ভাড়া কেমন? কাপলদের জন্য 5,500 টাকা, আর 4 জন হলে 6,500 টাকা। মায়াবতী না কি বললো মনে হয়? মায়াবতী হিল রিসোর্ট। মায়াবতী হিল রিসোর্ট। তো চলেন, এইখানে ওনাদের এটা বাইক পার্কিং না, বাইক পার্কিং। তো কংলাক পাহাড়ের ঠিক পাদদেশে হচ্ছে এটা। এরকম একটা কাপ আমি গতবার যখন সাথে আসছিলাম নিয়ে গেছিলাম, কিছুদিন পরে শুকাই এটা অন্যরকম হয়ে গেছে। এগুলো মানে কিছুক্ষণের জন্য দেখতে সুন্দর লাগে, কিন্তু আসলে কিছুদিন পরে এটা শুকায় অন্যরকম হয়ে যায়। না ভাই, কিছুক্ষণের জন্য না, এখানে বাঁশের কোয়ালিটি আছে বুঝছেন। আপনি লোকালি নিবেন ওইরকম পাবেন, ভালো মানের নিবেন ভালো মানের পাবেন। কিন্তু এটা হলো দীর্ঘদিন ইউজ করার জন্য না, এগুলো শোপিস হিসেবে রাখার জন্য। এটা তো ওরা নিজেরা কাইটা কুইটা বানাইছে। আচ্ছা, দোকানে যেগুলো শোপিস বিক্রি করে না, ওগুলো আরো বেশি সুন্দর, ওটি ভালো, ওটি টিকসই। এগুলো মানে 50-60 টাকা করে না? কত টাকা করে এগুলো? হ্যাঁ, 4টা 100 টাকা, অনেক রিজনেবল ভাই। এই দাদা, তাহলে পাহাড়ের মানুষজন আমার ভিডিও দেখে না? হ্যাঁ অবশ্যই ভাই। কল্পনাবিহীন ভাই, আপনাকে এই পাহাড়ে দেখতে পারবো যে ভাই এটা কল্পনাবিহীন ভাই। আপনি কোথায় থাকেন? আচ্ছা ওদিকে উপরে মনে হয় আপনার বাড়ির উপরে না? আচ্ছা কংলাক পাহাড়ে, কংলাক পাহাড়ের উপরেও আমাদের ভিডিও দেখে আলহামদুলিল্লাহ। কে চিনছেন? আমি আসছি গতকালকে। 2,000 years later. তো এই হচ্ছে আমাদের রুম। এখন আমরা ফ্রেশ হলাম, গোসল করে এখন আবার বের হবো, খাওয়া দাওয়া করবো, দেন আমরা লুসাই গ্রামে যাব। তো মনে হয় একটু তাড়াতাড়ি করতে হবে, কারণ লুসাই গ্রামে একটা শিডিউল আছে 2টা থেকে 4টা পর্যন্ত, মানে বেশিক্ষণ নাই আর। ওই শিডিউল আমাদেরকে মেনটেন করতে হবে। গাড়ি হচ্ছে ঠিক এই জায়গাটা বরাবর খুব ধুলাওয়ালি হয়েছে, গাড়িতে কাবার আনি নাই, ভুল একটা কাজ করছি আর কি। ভাই রেডি? ওকে চলেন তাহলে আমরা সরাসরি এখন রেস্টুরেন্টে চলে যাই, খাওয়া দাওয়া করি। ভাইয়া এটা হচ্ছে আমার ভাইয়ারা কোথেকে আসছেন? মাটিরাঙ্গা থেকে। থ্যাংক ইউ সো মাচ, পরিচয় হয়ে ভালো লাগলো। আর আমরা হচ্ছে এখন হেলিপ্যাডে না, হেলিপ্যাডে প্রচুর পরিমাণে বাতাস। রাতে কিন্তু এখানে আগে গান হইতো, কিন্তু এখন যে পরিমাণে বাতাস মানুষ ভয়ে উঠে না এখানে, যে পরিমাণ ঠান্ডা। আজকে হইলে তো দেখা হবে। তো আমি 0 কিলোমিটার সাজেক যেটা, ওটা একটু দেখাই আপনাদেরকে। এখানে স্ট্রিট ফুড গুলো হচ্ছে রাতে জমজমাট হবে। গতকালকে আসছিলাম, অনেক কিছু খাইছি। তো এখানে হচ্ছে সবাই ছবি তুলতেছে। এই যে সাজেক 0 কিলোমিটার, এখানে এসে সবাই ছবি তোলে। এবং ওই পাশে আর একটা রেস্টুরেন্ট আছে, বিজিবির একটা রেস্টুরেন্ট আছে, এটাতে খাওয়া দাওয়া করতে পারবেন, প্লাস অনেক কিছু পাওয়া যায়। এটা হচ্ছে বিজিবির সীমান্ত শৈলী, এদিকে হেলিপ্যাড। আমাদেরকে এখন খাওয়া দাওয়া করতে হবে, কারণ অনেক বেশি দেরি করে ফেলছি আমরা খাওয়া দাওয়া করতে করতে। এখন প্রায় 3টা প্লাস বেজে গেছে। খাওয়া দাওয়া করে নেই। তো এটা হচ্ছে খাবারের মেনু। আমরা হাঁস অর্ডার করলাম, হাঁস খাবো। গোসল করার পর একটা ফ্রেশ ভাইব একটা যুক্ত হয়। ফিল করছেন না? আমিও ফিল করছি। চিল্লাচ্ছে, বাথরুমে পানি দেওয়া মাত্র শরীরে। তো আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। রানা ভাই আমাদের আগে খেয়ে ফেলতেছেন কেন? ব্যাপার কি? হাঁস দেখে লোভ সামলাতে পারছেন না, ব্যাপারটাই আলাদা। ভাই এটা হাঁসের মাংস না? হাঁসের কালাবুনা। আচ্ছা আর এটা চিকেন গুতায়া মানে কি? আচ্ছা পাহাড়ি। এই তোমরা এগুলো ট্রাই করো। হ্যাঁ এটা ট্রাই করো। আর এটা কপি সিদ্ধ। ওকে, এরপরে এটা হচ্ছে আলু ভর্তা। আর এটা কি? বেগুন ভর্তা। আর এই পাশে আছে হচ্ছে ডাল আর সালাদ, আর ও ফুলকপি দিয়ে সবজিটা। আমার মনে হয় এটা সবচেয়ে অসাধারণ হবে। যে রিসোর্টে আছি, ওই রিসোর্টের রেস্টুরেন্ট হচ্ছে মূলত এটা। আচ্ছা ওখানে কি আপনারা খাওয়া দাওয়া বললে কি ওখানে পাঠাই দেন? হ্যাঁ, তারা এখানে এসে খেতে চাইবে ওখানে এসে খেতে পারবে, আর যারা মনে করেন যে ওখানে বসে খাবে আমরা পার্সেল পাঠাই। মনে করেন একটু দূরত্ব আছে তো, আমরা আমাদের বাইক আছে। সো বেশি কথা বলবো না। ঝটপট 3টা প্লাস বেজে গেছে, 4টা বেজে গেছে মনে হয় না। কারণ ঝটপট খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করার শেষে আবার আপনাদের সাথে কথা হবে। আসলে এখানে পর্দাটা দেওয়া ছিল,
বাতাসের জন্য। ওয়াও, ওদের খাবারের মেনুটা হচ্ছে এটা, 300 টাকা, 220 টাকা, 200 টাকা, 150 টাকা। আমি এই গ্রামের রাজা, তোমরা আমার প্রজা। তো এই ড্রেসগুলা পরা হচ্ছে একটা 100 টাকা, আর টিকিট হচ্ছে আপনার 30 টাকা টিকিট। বন্দুক দেখানো যাবে না, ঠিক আছে? তো আমাদের গাড়ি এদিকে পার্কিং করা, ওয়েদারটা বেশ ঠান্ডা। আর সাজেকের যে মসজিদটা, সেই মসজিদটা হচ্ছে এখানে। সো এটা হচ্ছে টিকিট কাউন্টার। তো লেটস গো। আর এটা হচ্ছে সকাল 7টা থেকে 12টা পর্যন্ত, এরপরে আফটারনুন হচ্ছে 3টা থেকে 5টা পর্যন্ত। সানডে আফটারনুন ক্লোজ, সানডে মানে রবিবার মেবি। তো দেখেন এখানে মানুষজন কি কি করতেছে, কেউ পালাবো মন গুলা করতেছে। এখন আমরা এই পাশ দিয়ে উঠে যাই, এই পাশ দিয়ে আসো, চলেন চলে যাই। বেশ ঠান্ডা, পাহাড়ে কিছু একটা হবে। সো আমি আমার গাড়ি বাদ দিয়ে এখন আরেকটা গাড়িতে চলে আসলাম, যে গাড়িতে ভাই সানরুফ আছে। আপনারা হয়তো তাকে অনেকেই চিনবেন, এই যে সে ভাই যাকে আপনারা সাজেক, হ্যাঁ সাজেক সিএনজি ট্রাভেল। এখানে আসার পরে পরিচয় হয়েছে, বেশ ভালো। তো সাজেক সিএনজি ট্রাভেলের উদ্দেশ্য কি আপনার? আমার তো ইচ্ছাই যে মানুষ আমার মাধ্যমে আসবে, ঘুরবে, ভালো একটা সার্ভিস নেবে। এখন আমরা কোথায় আসছি? এখন আমরা আছি হেলিপ্যাডে। তারপরে টিকটক, বাট আমি ভাই টিকটকে দেখি ভাই আমি আপনাকে। সিএনজি ট্রাভেল কি লিখলে, সাজেক সিএনজি ট্রাভেল লিখে সার্চ করলে চলে আসবে। সাথে যোগাযোগ করে আসতে পারেন। হোটেল বুকিং থেকে শুরু করে মোটামুটি তো ভাই সহযোগিতা করবেন, তাই না? ধরতে পারি আমি যে সাজেকের যে কোনো প্রয়োজনে একজন ট্রাভেল গাইড হিসেবে আমি ওনাকে ধরে নিতে পারি। ভাই বেশ ভালো মানুষ, আপনারা তার সাথে যোগাযোগ করবেন। এটা কি সবার জন্য উন্মুক্ত? একটা বসার জায়গা, আর এদিকে হচ্ছে দোলনা, আর এদিকে বসার জায়গা। ঠান্ডাটা আসলে পড়তে শুরু করছে, ঠান্ডা কুল। আপনার ফোন নাম্বারটা বলে দেন তো, যাদের প্রয়োজন হবে আপনারা যোগাযোগ করবেন। 015319397888। ওকে, এটাতে হোয়াটসঅ্যাপ আছে? ওকে, আসলে ঠান্ডা। রানা ভাই, সাজেকে আমাদের 2 দিন শেষ হয়ে গেল, কিন্তু কালকে আমরা চলে যাব। কেমন লাগলো আপনার? না, মোটামুটি অনেক ভালো লাগছে। শুধুমাত্র যদি মেঘটা দেখতে পারতাম তাহলে আরো বেশি ভালো লাগতো। এটা দেখার জন্য আপনাকে বর্ষাকালে আরেকবার আসার জন্য বলবো। কুয়াশা চারদিকে। এখন কয়টা বাজে সময়? 5:30 বেজে গেছে। তো চমৎকার একটা সময় যাচ্ছে। তো বিকেল হতে জমজমাট হয়ে উঠেছে সাজেকের স্ট্রিট ফুড। ভাই, আপনারা যে তেল ব্যবহার করতেছেন, এক তেল কিন্তু বারবার ব্যবহার করলে মানুষ অসুস্থ হয়ে যায়। তো আপনারা এদিকে একটু লক্ষ্য রাখবেন। কি বলেন এই বিষয়ে? আমাদের সবসময় নতুন তেল, পরিষ্কার তেল। 3-4 বছর আগে একবার আসছিলাম, খেয়ে আমার কেমন জানি ভালো লাগে না। জিলাপিগুলো দেখলেই মানে খেতে ইচ্ছে করতেছে। এই দেখেন, লোভনীয় একেবারে। জিলাপি এক পিস কত? 20 টাকা ভাইয়া। 20 টাকা। সো আপনারা তাহলে এক তেল বারবার ইউজ করেন না, এটা হচ্ছে অনুরোধ। আর খাবার কিন্তু জিভে জল আসার মতো। এই কোনটা গরম আছে? ডিম চপ। দেখি ডিম চপের জন্য এত পাগল হয়ে গেছে কেন ওরা। আমাকে একটা ডিম চপ দেন তো। আর এখানে পাহাড়ে কিছু ইয়াও আছে। এটা দিয়ে কি বেগুনি বানাবেন? বেগুনি। ও, এটাই পাস্তা, সিঙ্গারা। ডিম চপ দাও তো, গরম কোনটা দেখো। গরম। এই যে এটা হচ্ছে আমার ডিম চপ। ওরা ডিম চপের জন্য কেন পাগল হয়ে গেছে আমি জানি না। ডিম চপ কত করে? 30 টাকা। একটা ডিমের দামই তো আছে 15 টাকা, 20 টাকা। যাক, ঠিক আছে, প্রাইস ভালো আছে। অনেক পাহাড়ের উপরে এত কষ্ট করে এই জিনিসগুলো আয়োজন করতেছে। আর কিন্তু কালকের মোমোটাও কিন্তু অসাধারণ ছিল। মোমো কত করে? 100। 5 পিস না 6 পিস? 5 পিস মোমো। দার্জিলিং এর খাবার। ভাজাপুরা আমরা অনেক খেলাম, এবার খাবো আমরা স্বাস্থ্যকর খাবার। আচ্ছা, এটার নাম কি? ভুট্টা। কত টাকা এটা? 80 টাকা আর 50 টাকা। আর আমরা দেখতে পাচ্ছি কলা, পেয়ারা, পেঁপে, এগুলো সব এখানে আছে। আর এটা হচ্ছে কি? বড়ই। হ্যাঁ, এটা আপনি কি বানাচ্ছেন বলেন? লেবুর পিনিক। এটা খেলে কি হবে? সেই স্বাদ। এটা কত টাকা? 30 টাকা মাত্র। তো আমরা ভুট্টা খাবো। ভাই, আপনার ভুট্টা হইছে? এরকম এটা আগুনে জ্বালাইছে মনে হয় না? হ্যাঁ, খাওয়া শুরু করেন। আগুন লাগবে কিন্তু। এটা মনে হয় প্রথমে সিদ্ধ করছে না? প্রথমে সিদ্ধ করছে, এরপরে পোড়াইছে, আগুনে পোড়াইছে। পিনিক রেডি? কোনটা? এটা আমাদের পিনিক না? খাইছি, আবার নিয়েও যাচ্ছি। আনারস নিছি 2টা। রাতে আমরা রিসোর্টে খাবো। রাতে আনারস পার্টি হবে। মানুষ অনেক কিছু পার্টি করে। আনারস নিছি, বড়ই নিছি, এখান থেকে রাতে খাবো। দাদা, আবার আসবো, ভালো থাকবেন। আমাদের গাড়ি এদিকে মসজিদের ওই পারে রাখা আছে, আমরা হেঁটে যাবো। তো আজকের ব্লগটা আমরা এখানে শেষ করব। খাওয়া দাওয়া শেষ করে আসলাম। হেলিপ্যাডে বেশি খাওয়া দাওয়া করার কারণে তেমন একটা খাওয়া দাওয়া করি নাই, সিম্পলি মোটামুটি ছিলাম। এই যে গাড়িটা, আমাদের গাড়িটা এখানে দেখেন, দোলা বালির মধ্যে। একটু কষ্ট লাগতেছে গাড়িটার জন্য, কারণ আই লাভ মাই কার। ওইদিকে আরো রিসোর্ট আছে। এই রিসোর্টের স্কাই ইকো রিসোর্ট। যারা আসতে চান আমি নাম্বার দিয়ে দেবো। আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা শেষ পর্যন্ত দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।